মোহতারাম, আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এখন বিভিন্ন আত্মীয় স্বজন বলতেছে যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী হলে সন্তান প্রতিবন্ধী হয়, ল্যাংড়া লুলা হয়, চোখ ট্যাগরা হয়। কাজিনদের মধ্যে খালাতো ফুফাতো মামাতো বোনকে বিয়ে করা অথবা ভাইকে বিয়ে করা, এই বিয়ে করলে সন্তান প্রতিবন্ধী হয়, এই ধরনের কোনো বিষয় ইসলাম ভিত্তি দেয় কিনা বা অনুমোদন দেয় কিনা, আসলে এগুলো সত্য কিনা। মূলত এই জেনেটিক্যাল বিষয়গুলো নিয়ে বর্তমান ডাক্তাররা বলছেন যে একই বংশের হলে অনেক সময় বাচ্চার উপরে ইফেক্ট পড়ে, কিন্তু ইসলাম বলে না এই কথা। বাংলাদেশে হাজার হাজার ফ্যামিলিতে এরকম কাজিনদের মধ্যে বিয়ে হয়েছে। সবার বাচ্চা কি ট্যাগরা হয়েছে? সবার বাচ্চা কি ল্যাংড়া রুলা হয়েছে? না। এগুলো মূলত ডাক্তাররা বলেছে যে সম্ভাবনা বা আশঙ্কা আছে। ইউরোপের দুইটা দেশ এটা নিয়ে খুব সোচ্চার। নরওয়ে তো নিষিদ্ধই করে দিয়েছে। নরওয়ে তারা কি নিষিদ্ধ করেছে? যে কোনো কাজিনের মধ্যে বিয়ে শাদী হবে না। বাচ্চা অটিস্টিক হয়ে যায়, অটিজমে আক্রান্ত হয়, ট্যাগরা টুকরা হয়ে যায়, এই জন্য নরওয়ে নাকি নিষিদ্ধ করেছে। সুইডেন এটা নিয়ে প্ল্যান করতেছে নিষিদ্ধ করবে, মানে কোনো কাজিনের মধ্যে বিয়ে শাদী হবে না, আত্মীয় স্বজনের মধ্যে। ইংল্যান্ড এটা থেকে এখনও দূরে আছে, তবে কেউ কেউ দাবি জানাচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী দেওয়া এটা উচিত না। এখন শুনেন, ইউরোপ আমেরিকায় যখন কোনো বিষয় শুরু হয়, আমাদের এখানে বাংলাদেশে কিছু পাতি গবেষক আছে। পাতি গবেষক বোঝেন নাই, মানে নিজের আকলটারে খাটাইতে চায় না, গবেষণাটা নিজের এখান থেকে করতে চায় না, ধার করতে চায় যে ওরা নিষিদ্ধ করছে মানে আমরাও করতে হবে। অনেক ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা জড়িত তারা বলছেন যে সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনার ওই আশঙ্কা যদি যেতে না চান আপনি বিয়ে করেন না। কাজিনকে বিয়ে করা ম্যান্ডেটরি, ইসলামের কোনো পার্ট না। আবারও বলি, মামাতো বোন চাচাতো বোনকে বিয়ে করা ইসলামের কোনো ম্যান্ডেটরি পার্ট না। এখন আপনি বিয়েটা করছেন আপনার ইচ্ছায়, এখন বিয়ে করার পরেই সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে এটা বিশ্বাস করবেন না। জেনেটিক্যাল একটা বিষয়ের কারণে নাকি এমনটা ঘটে অনেকের ক্ষেত্রে। তা আপনি যদি আশঙ্কাজনক মনে করেন তাহলে আপনি বিয়ে করেন না। কিন্তু শরিয়ার একটা অকাট্য বিধান যেটাকে জায়েজ বলেছে সেটাকে আপনি ক্ষতির মুখোমুখি করিয়ে একেবারে আপনি হারামের পর্যায়ে নিয়ে চলে যাবেন, এই রাইট কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দেন, যাকে ইচ্ছে মেয়ে দেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। এখন আপনি কি করবেন? এই জন্য আপনার তাওয়াক্কুলটা হবে আল্লাহর ওপরে। আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আপনি সামনে এগোবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই যে ডাক্তাররা যে কথাগুলো বলে, হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে তারা বের করেছে, এর মানে এটাকে একবারে অকাট্য দলিল কোরআন হাদিসের মতো বিশ্বাস করা যাবে না, কোরআনের আয়াতের মতো বিশ্বাস করা যাবে না। কারণ বিজ্ঞান পরিবর্তনশীল, আল্লাহর আইন আল্লাহর বিধান কিন্তু পরিবর্তনশীল না। একসময় বলতো না চাঁদ ঘুরতেছে, সূর্য ঘুরে পৃথিবী স্থির। এরপরে বলল কি যে পৃথিবী ঘুরতেছে সূর্য স্থির। এরপরে বলল যে না চাঁদ স্থির। এরপরে আল্লাহ যখন বলল কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, বিশ্বাস করলো না। এখন বিজ্ঞানও বলতেছে চাঁদও ঘুরতেছে, দুনিয়াও ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, সবাই আপন কক্ষপথে ঘূর্ণায়মান। এই জন্য বিজ্ঞান পরিবর্তনশীল, আল্লাহর বিধান অপরিবর্তনশীল।